রহিম। আমি এটিএম ফিরোজ দুলু, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখা। আজকে আপনারা জানেন যে বিগত স্বৈরাচার সরকারের 16 বছরের দুঃশাসনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার বক্তব্যের মাঝে শুধু কৃষকের কথা বলেছেন, অর্থনীতির বিষয়ে কথা বলেছেন, শিক্ষার বিষয়ে কথা বলেছেন, যুব সমাজের বিষয়ে কথা বলেছেন। আমরা মাঠ পর্যায়ে কখনো এই কথাগুলো সাধারণ মানুষের কাছে, ছাত্রদের কাছে, যুবকদের কাছে, আমাদের মুরব্বীদের কাছে আমরা কখনো পৌঁছে দেওয়ার সুযোগ পাই নাই। তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে দায়িত্ব দিয়েছেন সারা বাংলাদেশে যে 4578টি ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই কৃষক সমাবেশ, এই 14 নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের মতোই আমাদের সারা বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেক দিন কোনো না কোনো ইউনিয়নে এই ধরনের প্রোগ্রাম চলতেছে, চলমান আছে। 3 মাস ব্যাপী এই প্রোগ্রাম দেওয়া হয়েছে 10ই নভেম্বর থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা ইতিমধ্যে নওগাঁ জেলায় 99টি ইউনিয়ন এবং 3টি পৌরসভা, এইটাও আমরা সকল ইউনিয়নে আমরা প্রোগ্রাম শিডিউল করেছি। চলমান প্রক্রিয়া ইতিমধ্যে নিয়ামতপুর উপজেলা শেষ হয়েছে, মান্দা চলমান। আগামীকাল শুধু ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য আমরা একদিন বন্ধ দিয়েছি। 2 তারিখ থেকে আমাদের আবারও চলমান প্রক্রিয়া। আমরা 10ই ফেব্রুয়ারির পূর্বে আমরা 8 তারিখে আমরা যতটুকু জানতে পেরেছি, আমার কাছে যে শিডিউল গুলো এসছে তাতে আমরা 8ই ফেব্রুয়ারির মধ্যে এই কৃষক সমাবেশ নওগাঁ জেলায় আমরা 99টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় আমরা শেষ করে ফেলে দিব। এবং এর মাঝে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা রাজশাহীতে কয়েকদিন আগে একটি প্রশিক্ষণ কর্মশালাতে আমরা যোগ দিয়েছিলাম। সেইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। সেই 31 দফাতে যা লেখা আছে, এটা যদি আমরা নেতা কর্মী সকল পর্যায়ের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যদি 31 দফা আমরা উপস্থাপন করতে পারি, তাহলে এদেশ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে কি করণীয় আছে, 31 দফার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার আছে। এরপরেও যদি সাধারণ মানুষের কোনো প্রশ্ন থাকে, আজকে কৃষক সমাবেশের মাধ্যমে আমরা সেই প্রশ্ন পর্ব আমরা গ্রহণ করেছি এবং তাদের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ যদি আমরা জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারি, আমরা সকলকে নিয়ে, আজকের এই সমাবেশটাও ছিল কিন্তু সর্বদলীয় সকল দলকে নিয়ে। আমাদের আওয়ামী লীগ ভাইয়েরাও, আওয়ামী লীগ করলে যে সব মানুষ খারাপ আছে তা নয়, তাদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে, তারাও এখানে উপস্থিত হয়েছে। জামাত, জাতীয় পার্টি, আমার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়েই কিন্তু আজকের আমাদের এই কৃষক সমাবেশ। এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটা কোনো আমাদের কর্মী সমাবেশ নয়, শুধু কৃষকদেরকে নিয়ে। আপনারা ইতিমধ্যে উপলব্ধি করেছেন যে সমস্ত ভাইয়েরা, আমরাও যেখানে বসছিলাম, আমার কৃষক ভাইরাও যেখানে বসছিলেন, সেখানে আপনারা হয়তোবা সাংবাদিক ভাইরা যারা উপস্থিত ছিলেন, আপনারা দেখছেন যে সেখানে শুধু সাধারণ কৃষকরা, তারা তাদের সাজের বেশে যেটা মাঠে ঘাটে কাজ করে, সেই সাজ বেশেই কিন্তু তারা কৃষকরা উপস্থিত হয়েছিলেন। এজন্য আপনাদের সকলের কাছে আগামী কাল থেকে শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষ 2025 সালের আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের বাংলাদেশ হোক একটি সুন্দর বাংলাদেশ, এই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে কিন্তু কৃষক দলের আয়োজনে আজকে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মূলত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যেই কিন্তু ইউনিয়ন পর্যায়ে 3 মাস ব্যাপী কিন্তু এটি সমাবেশের আয়োজন করা হয়েছে। তো এই সমাবেশে আজকে জেলা নেতৃবৃন্দ, কৃষক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উপজেলা বিএনপিরও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন। তো আজকে আমরা একটু কথা বলবো এখানে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডক্টর রিটাবুল বাড়ি টিপু, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষকে কি ধরনের মেসেজ তারা দিতে চান এবং আগামী নির্বাচনে এই মেসেজ আসলে কিভাবে কাজ করবে সে বিষয়ে ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। যদি যে আপনাকে প্রশ্ন আমার যে আসলে কৃষক দলের যে সমাবেশ সংগঠিত করছেন আপনারা, কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করা যায়, তো এটা দিয়ে আসলে কি মেসেজ দিচ্ছেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন ইতিমধ্যে যে
আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশের এই কৃষক সম্প্রদায়কে উদ্বুদ্ধ করবার জন্য এবং এই কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে 3 মাস ব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করেছেন। যে কর্মসূচির মূল বিষয় হচ্ছে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে সর্বত্র কৃষকদের সমাবেশ ঘটিয়ে তাদের মাঝে অতীতে এই কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, পরবর্তীকালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ পরিচালনার সময় কি কি সুযোগ সুবিধা কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল, এবং এরপরে দীর্ঘ 17 বছর আওয়ামী রেজিম যারা দুঃশাসন চালিয়েছে তারা কিভাবে কৃষকদেরকে শোষণ করে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়ে অর্থনীতিকে লুটপাট করেছে সেই মেসেজ দেয়। এবং পাশাপাশি আগামী দিনে যদি এই কৃষক শ্রমিক মেহনতি জনতার সমর্থন নিয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে এই কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য বিএনপির পক্ষ থেকে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে তার একটা বক্তব্য তুলে ধরে উনি সারা বাংলাদেশে এই বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য এই সমাবেশগুলোর আয়োজন করার জন্য কৃষক দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে কৃষক সমাবেশ করে কৃষকদের মাঝে তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করে সেই বক্তব্যের উপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মানে বোঝার কোনো বিষয় থাকে কৃষকদের, সেগুলোর উত্তর দিয়ে যুক্তি খণ্ডন করে আমরা কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করছি যাতে তারা আগামী দিনে এই মেসেজটা সর্বস্তরের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মাঝে পৌঁছে দিতে সক্ষম হন। জি ধন্যবাদ আমাকে। যেমনটি শুনছিলেন যে কৃষক দলের যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সমাবেশে আমরা কথা বলি তোমার সঙ্গে। এই সমাবেশ থেকে কিন্তু 31 দফা দাবি সম্পর্কে কিন্তু উত্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ দুঃশাসনের আমলে কিন্তু ফ্যাসিস্ট সরকার কর্তৃক কিন্তু কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং কৃষি খাতে যে সর্বোচ্চ পরিমাণে যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা করা হয়েছে সেটির অবসান কিন্তু ঘটবে। মূলত এই আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে কিন্তু নির্বাচনে আসলে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে এবং কৃষকদের যে দাবি, কৃষকদের যে স্বপ্ন, সংখ্যাগরিষ্ঠ কৃষকের কিন্তু আসলে আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু কাজ করবে, এমনটাই জানিয়েছে স্থানীয় নেতারা। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।